হ্যালো বন্ধুরা, এই দেখুন দুই মূর্তিমান আমরা ফিরে এসেছি। এখন প্রায় 10টা সাড়ে 10টা বাজে। দেখতেই পেয়েছেন আমি তো একটা সেজেছি কিছু একটা, এ তো নর্মালি পড়েছে, ঠিক আছে ছেড়ে দিন, ও তো রেগুলার যায়। হচ্ছে কি আমরা এখন একটা রিলেটিভের বাড়িতে যাব। কে রিলেটিভ সেটা জানতে পারবেন যদি প্রিভিয়াস ভিডিও দেখে থাকেন, তো তাকে দেখেছেন আপনি, তো সেটা গেলে বুঝতে পারবেন। এখন আপাতত ওই রিলেটিভের বাড়িতে যাব, বাকিরা সবাই এখন বেরোচ্ছে। তো আমরা আপাতত ওই একটু মিষ্টি দোকানে যাই, মিষ্টি কিনে আনি আর দেখি আনি বাস স্টপ আর মিষ্টি দোকান এখানকার কেমন। বলছি কি আমরা প্রথমে মিও আমারিতে যাই, চলো ওখানে রিম্পির জন্য কিছু পেস্ট্রি আর থামস আপ একটা কিনে নিই। আর পাশে মিষ্টির দোকান, ওখান থেকে মিষ্টি কি কেনা যায় বলো দেখুন। মেন তো ওই গুড়েরগুলোই হবে। আর কি ওদের কি পছন্দ? পছন্দ বলতে মিষ্টি তো ওরা অত বেশি কিছু খায় না। যাই হোক মিষ্টি যদি নিতে হয় তাহলে মিশিয়ে নিতে হবে। দুটো রকম মিক্স করে নেবো। মিষ্টি দোকানটা কোথাও হবে? এখানেই ছিল না? হ্যাঁ মিও আমাদের পেস্ট্রি নিয়ে নিই চলো। কিছু পেস্ট্রি নিয়ে, ও চকলেট পেস্ট্রি পছন্দ করে নাকি? এইগুলো না ওইগুলো? কটা নেবো? কটা ওদের জন্যই নেই? ওদের জন্য, বাচ্চাগুলোর জন্যই আমি পেস্ট্রি নিই। তিনটে? চারটে নিয়ে নাও। দুটো নিয়ে নিই। দুটো নিয়ে নাও। এগুলো কীরকম? এগুলো ক্রাঞ্চ পেস্ট্রি এইটার টেস্ট অলমোস্ট একই রকম। একই। দুটো আলাদা দিকে দিকে অন্য ফ্লেভারে খেতে চান তাহলে এইটা দুটো বা এইটা বা এইটা চকো চিপস। এইটা দুটো নিয়ে নাও আর এটা দুটো নিয়ে নাও। তাহলে এটা দুটো আর এগুলো পার্সেল করে দাও না। হ্যাঁ। আর কি আছে? আর এমনি স্ন্যাক্স প্যাক কিছু নেবে? স্ন্যাক্স প্যাক কিছু? থ্যাংক ইউ। চলো চলো। মিও আমারি থেকে বেরিয়ে আমরা সোজা চলে যাই পাশের মিষ্টির দোকানে। সত্যি বলতে কি দোকানটাতে এত ভ্যারাইটিস অফ মিষ্টি ছিল আর এত টাটকা মিষ্টি ছিল না, আমার খুবই লোভ হচ্ছিল যে সব ধরনের মিষ্টি একটু একটু চেখে দেখি। সত্যি বলতে কি আমাদের বাংলার মিষ্টির যে সম্ভার আর বাংলার মিষ্টির যে ভ্যারাইটি, যা টেস্ট, আমরা যেখানে থাকি সেখানকার মিষ্টিতে সেই জিনিসটা পাই না। আমরা এখান থেকে সবার জন্য কিছু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্ক কিনে নিলাম। যতক্ষণে আমরা মিষ্টি দোকান থেকে বাড়ি ফিরে এসেছি ততক্ষণে এরা সবাই রেডি হয়ে গিয়েছে। তো আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের সেই আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে। দাঁড়াও, দেখতে গেছে টোটো আসে না। আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি। যেখানে যাব সেখানে সব রকম টোটো যায় না। যাবে? চলেছো চলেছো। একটা টোটো পাওয়া গেল। বসে যাও, আমি সামনে বসবো। হয়ে যাবে, পেছনে হয়ে যাবে। না না বসো না, তার জন্য অসুবিধা হবে। ব্যাগগুলো আমাদেরকে দিয়ে দাও। তুমি বসো, তুমি আগে বসে।
ব্যাগগুলো সামনে বসিয়ে দে। ব্যাগগুলো এই যে পায়ের কাছে, পায়ের কাছে, এই যে পায়ের কাছে হয়ে যাবে। ওখানে তুই বসিয়ে দে। একটা পায়ের কাছে দিয়ে দাও ব্যাগ। ওটাও দে, এইখানটায় রেখে দাও। হ্যাঁ, ওইখান দিয়ে দাও। করে বস ধরে এবার। গোপালপুর পেট্রোল পাম্প। হ্যাঁ এই পুরনো আসলে এসআরে যেটা ছিল আগে। তো আপাতত একটা টোটো পাওয়া গেল, টোটোর মধ্যে সবাই বসে গেছি। আমার টোটো রাইড। আহা টোটো গাড়ি। পেছনে দেখতে পাচ্ছি আরো ভয় লাগছে পেছনে সব। হ্যাঁ, এবার শুরু হবে। এটা হলো একটা ব্যাটারি ড্রিভেন গাড়ি, বা এটাকে ই রিক্সাও বলতে পারেন। আমরা এখানে এটাকে টোটো বলে থাকি। এই টোটোয় চেপেই আমরা পাড়ি দিয়েছি। প্রায় মিনিট 10 লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছতে। এসে গেছি আমরা। কত টাকা হয়েছে বল না? ওই দিক দিয়ে নামো, ওই দিক দিয়ে বাবা, ওই পাশ দিয়ে নামো। এপাশে বাস আসছে, গাড়ি আসছে। এই ধরো দেখি নামছে, ভাড়া আছে, ভাড়া আছে। দাও আমাকে, দাও 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 দাও। ভাই এটা নিচ্ছে না, তুমি অসুবিধা নাও। অর্পিতা আমাকে একটু দাও, অর্পিতা আমাকে দাও, একটা আমাকে দাও। নাও না আমি নিয়ে নেবো। হালকা টোটো আমাদের ছেড়ে দেওয়ার পর এইখান থেকে যে রাস্তাটা দেখছেন, প্রায় মিনিট 5 আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। চারিদিকের পরিবেশটা এত নির্মল, এত গাছপালা আপনারা দেখতে পাচ্ছেন, সাথে পুকুর, মিন্স ফ্রেশ এয়ার, আর তার উপর শীতকাল। তো হাঁটতে বেশ ভালোই লাগছিল আমাদের। ওরা অনেক পেছনে, ওই পেছনে আসছে। হুম, হ্যাঁ বাবা বাবা, হ্যাঁ এই তো বেগুন ঝুলছে, গাছে বেগুন ঝুলছে, এই যে বাবা বেগুন বাড়ি। এই গ্রামে বেশ এইসব ফসল ফসল, বা এই যে একটা বেগুন ঝুলছে, বাহ বেগুনে পুরো ক্ষেত পুরো। ভালো ভালো হয়েছে বেশ, হ্যাঁ। চলো আসো আসো। আর থেকে খালি কোথায়? জুতো কোথায়? এখানে খুলে দিই। आरती का थाली किधर है? এখানে এই সাইডে খোল বাবা। ওপরে তুলে রাখবি। বলছে আরতি কি থালি কেন আসে? তো বাবাকে ফোন করলাম না, ফোনটা তুলে রাখো। না আমি কোন ঘরে? এইগুলো সব আমি দিয়ে দিচ্ছি, লোটপাট করে নিয়ে যাবে সব। আমাদের কিছুই নেই, লুটপাট করা হবে। চটপাট লোটপাট। পাশের এই বেগুনের এটা কিন্তু প্রচুর মানে এটা প্রচুর বেগুন। হ্যাঁ, কালকে আমার কিনলাম তাই। ওইখান থেকেই কিনলে? তখন থেকে ফোনটা করছি, আমরা সেখানে যে দাঁড়িয়ে আছি, ফোনটা তোলার মনে হয়নি। তাহলে বুঝতে পেরেছো, এটা আমি ইচ্ছা করে করেছি।
ইচ্ছে করে বলা হয়নি না, কি বলতো? ইচ্ছে করে তো। কি হচ্ছে বলতে পারবি? এবার বুঝতে পেরেছেন যে আমরা কাজের বাড়িতে এসেছি। এবার চলে এই হচ্ছে সেই রামু কাকা। চল, আরে বসো, বসো, বসো। এই তো বেডরুম। পাশে বেডরুম। কোথায় এসেছে আগে? আচ্ছা ওটা তো বেডরুম, আর কি একবারই বুঝতে পারবি। একই সঙ্গে যদি এই বলো। না আলাদা এই একটা একটা করে আমি একটু খাও, একটা একটা করে খাও। ওইগুলো নেই, ওইগুলো কোথায় গেল? না না আমি খাবো না। আরে একটা করে। ওই দেখো লুকিয়ে গেছে, গামছা লুকিয়ে গেছে। আরে তুই নে গুলো। পুপু পুপু, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, সবাই লুকিয়ে যাচ্ছে। দাঁড়াও, গামছা সাইডে লুকিয়ে আছি। এই দেখো এই দেখো, জুম ইন করো। ইয়ে কে? ঝুলা এসে গেছে। করো ঝুলা। ওই দেখো সালাবাবু খেতে ব্যস্ত, এদিকে এদিকে এদিকে। সালাবাবু মিষ্টি খেতে ব্যস্ত। ভালো। ওখানে এত মিষ্টির রস হয়ে গেছে, তুমি ওখানে ডুবকি লাগিয়ে চানও করতে পারো। মিষ্টি খাও? কি মিষ্টি কিনে? এই যে কোথায় একটা ম্যাও ম্যাও করছে, ওই যে। কোনটা খাবে? ওই দেখো লাভ দিয়েছে উড়ে গেল কেমন। মেনি চলে এসছে মেনি। মিনি ওদিকে চলে গেছে। কোথায় মিনি? মিনি কাছে লোক। ওই প্রাচীরে যাচ্ছে, ও মিনি নয়। ওরা তো একটা কিনা। ওরা ঢেমনি। মাংকি। এত মিষ্টি তুমি খাবে? এত কি সবার জন্য দিয়েছে? আমি ধরেই যাবো। আমি একটা আমার ভাইয়ের কিনেছি। আগে ইয়েলোটা দেবে, আমি এর উপরই খেয়ে নেবো। আচ্ছা তুমি এই চকলেটটাকে ফিনিশ করে নাও। আমাদের যেতে যেতে প্রায় দুপুর হয়ে গিয়েছিল, তাই বেশি দেরি না করে বাচ্চাদেরকে লাঞ্চের ব্যবস্থা করে দেওয়া হয়। কেমন রান্না করে দেবো ফেভারিট? হ্যাঁ বাবা, ক্যামেরার সামনে বাবাও বলবে, ক্যামেরা চলে যাওয়ার পর বলে বাচ্চাদের পর্ব শেষ হয়ে গেলে আমরা বড়রা সবাই ঝাঁপিয়ে পড়ি এত সুস্বাদু খাবারের ওপর। দেখতেই পাচ্ছেন খাবারের মেনুটা কিছু কম নয়। বড়ি ভাজা, বেগুন ভাজা, থোড় ভাজা, ডাল, চিকেন, চিংড়ি মাছ, চাটনি, মিষ্টি, মানে বলতে গেলে প্রায় এক ধরনের খাওয়ান বাড়ি চলছে। দাঁড়াও, ওই টাইম তুই, লাগবে। ওই সবার ওই টাইম লাগবে। যে বেরিয়ে গেল তার মাছ সমানে ব্যাপার হয়ে গেল। আরে এই যে দুইটাই মনে হয় একদিকে ঢুকে আছে। ঘুরিয়ে ঢুকাতে হবে এবারে। দুইটাকে লাঞ্চের পর্ব শেষ হওয়ার পর আমরা সবাই মিলে লুডো খেলা শুরু করেছিলাম। এতদিন পর সবাই মিলে এই যে হই হুল্লোড়, লুডো খেলা, গল্পগুজব, সত্যি ওই মুহূর্তগুলো মানে ভোলা যায় না। সারাদিন ধরে এত গেট টুগেদার হলো, এত হই হুল্লোড়, খাওয়া দাওয়া, মজা করতে করতে কখন যে সময় চলে গেল আমরা বুঝতেই পারলাম না। এবার আমাদের বাড়ি ফেরার পালা। দেখতেই পাচ্ছেন বেশ রাত হয়ে গেছে, আর এটা ছিল শীতকাল, তাই আমরা সব গরম পোশাক পরে টোটোতে বসে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। যাই হোক, আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের। হয়তো এই দিনটাকে আর কখনো ফিরে পাবো না, কিন্তু এই মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে
তুলে রাখলাম এই ডিজিটাল প্ল্যাটফর্মে। ভবিষ্যতে হয়তো এই মুহূর্তগুলোকে আবার আমরা ফিরে দেখব, সেই স্মৃতিচারণটাও কিছু কম সুখের হবে না। যাই হোক, আজকের দিনটা আমরা এখানেই শেষ করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখনকার মতো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে।